আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি যারা বলে লিল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ওই রবের প্রতি ঈমান এনেছে এবং রবের উপরে ভরসা করে, আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করে না, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর উপরে ভরসা করে, রব্বুল আলামিন বললেন তাদের জন্য রেখে দিয়েছি উত্তম বাসস্থান। আর সেই বাসস্থানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আবার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন ক্ষণস্থায়ী দুনিয়ার মহব্বতে পড়ে তুমি তোমার রবকে ভুলে যেও না। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার রবকে, রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন এগুলো সব কিছু আমি দিয়েছি, আমি সৃষ্টি করেছি। আমার প্রিয় ভাইয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা غضبوا هم يغفرون। রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য উত্তম বাসস্থান রেখে দিয়েছি জান্নাত। যারা গুরুতর পাপ এবং অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত রাখে, যারা অন্যায় অশ্লীল থেকে নিজেকে হেফাজত করে রেখেছে, দুনিয়ায় যারা সীমালঙ্ঘনমূলক পাপ কাজগুলো যারা করে না, এই অন্যায় থেকে যারা বেঁচে থাকে এবং ক্রোধাবিষ্ট হলে যারা ক্ষমা করে দেয়, নিজেকে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আল্লাহ বলছেন যারা গুরুতর পাপ অশ্লীল কাজ থেকে যারা নিজেকে হেফাজতে রাখে, ফিরায় রাখে এবং ক্রোধাবিষ্ট হলে, প্রচন্ড রাগ হলে যারা রাগকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি উত্তম বাসস্থান এবং চিরস্থায়ী আবাসন ব্যবস্থা, চিরস্থায়ী রিজিক, যেটা হচ্ছে জান্নাত, পুরস্কার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গুরুতর পাপ বলতে জেনা, ব্যভিচারী, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, গান বাজনা, সিনেমা, এক কথায় সীমালঙ্ঘনমূলক যত কাজ আছে, এই সমস্ত কাজ থেকে যারা নিজেকে ফিরায় রাখবে, বিরত রাখবে, আল্লাহ বলছেন তারা হচ্ছেন মুমিন। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেকে আত্মসমর্পণ করে দেয়, নিজেকে ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করে মানুষের ভিতরে। রব্বুল আলামিন বললেন ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। রব্বুল আলামিন বললেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে কুরবানি করে দেয়। দুনিয়ায় শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে নিতে পারে না, কারণ তাদের অন্তঃকরণে আছে একজনের ভয় দিনীকে। তা ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের মাঝে পেশ করি যে মুত্তাকি কারা, যাদের সামনে দুনিয়ার সব কিছু ঢেলে দিলেও তারা অন্যায় কাজ করবে না, এরা হচ্ছে মুত্তাকি, আর এরাই হচ্ছে একনিষ্ঠ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখেছেন পুরস্কার। সেটা একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করি। পাকিস্তানের বিখ্যাত আলেম চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি ছোট্ট একটা উদাহরণ পেশ করেছেন। উদাহরণটা হচ্ছে এরকম যে কলেজ থেকে কিছু ছেলেমেয়েরা পিকনিকে গিয়েছেন, সফরে গিয়েছেন, ভালো করে খেয়াল করবেন। তো যখন সফরে গিয়েছেন, পিকনিকে গিয়েছেন,
এমতো অবস্থায় সারাদিন ঘোরাফেরা করেছে। এখন যখন চলে আসবে, সবাই যখন গুজগাছ করে একত্রিত হলেন, একটা মেয়ে ভুলবশত তিনি হারায় গিয়েছেন। ঘুরতে ঘুরতে কোন দিকে গেছেন তাকে আর খুঁজে পায় না। এখন সবাই মনে করছে যে বাসে উঠে গেছে সবাই। এখন চলে আসতেছে সবাই। চলে আসার পরে মেয়েটা যখন ওই গন্তব্য স্থানে যেখানে তারা ছিল ওইখানে পৌঁছে গেল, যাওয়ার পরে দেখে গাড়িটা চলে গেছে, কেউ নাই। আমার প্রিয় ভাইয়েরা, মেয়েটা হতাশ হয়ে অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমি কোথায় যাব? আমার সঙ্গীদ্বয় তারা আমাকে রেখে চলে গেছে, এখন আমি কোথায় যাই? অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, তারা আমাকে রেখে চলে গেছে, এখন আমি কোথায় যাব? চিন্তা করতেছে আমার প্রিয় ভাইয়েরা। আস্তে আস্তে সন্ধ্যা যখন হয়েছে, মেয়েটা চিন্তা করতেছে এই ভরা সমর্থ যৌবন নিয়ে আমি কোথায় যাব? হঠাৎ করে চিন্তা করলেন, যেভাবেই হোক আমাকে রাত কাটাতে হবে, রাত কাটাতে হবে আমাকে। রাত কাটানোর পরে সকাল হলে পরে আমি বাড়িতে চলে যাব। এই চিন্তা ফিকিরে নিয়ে মেয়েটা চিন্তা করতেছেন, কার কাছে আমি থাকবো, কে আমাকে হেফাজত করবে। হঠাৎ করে তিনি চিন্তা করলেন, এই এলাকার মসজিদের ইমাম সাহেবদের কাছে, যে কোনো এক ইমাম সাহেবের কাছে যেতে হবে, যারা ইমামতি করে, যারা আলেম, যারা ইলম শিখেছেন, দিনদার। কোন ইমামের দ্বারা কখনোই খেয়ানত হতে পারে না, ইমামের দ্বারা খেয়ানত হবে না। মেয়েটা ইশার নামাজের একটু আগে একজন ইমামে রুমের সামনে যেয়ে দাঁড়ালেন। রুমের সামনে যে যখন দাঁড়াইছেন, ইশারের নামাজের সালাম ফিরানোর পরে, নামাজ শেষ করার পরে মুসল্লিরা চলে গেল। এরপরে ইমাম সাহেব, সব মুসল্লি চলে যাওয়ার পরে ইমাম সাহেব যখন রুমে প্রবেশ করতে যাবে, যাকে পাশে একটা মেয়ে দাঁড়ানো, ইমাম সাহেব একটা নজর কোনো রকম তাকালেন, এরপরে চক্ষুটাকে নিম্নগামী করেছেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথা থেকে এসেছো এখানে, কেন রাতে? মেয়েটা বলল, আপনি আমার ভাই, দিনী ভাই, আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, এখন আমাকে একটু জায়গা দিতে হবে, রাখতে হবে। ইমাম সাহেব বললেন, অসম্ভব, যদি তুমি আমার কাছে থাকো আমার চাকরি চলে যাবে, মানুষ আমাকে খারাপ বলবে। ইমাম সাহেব রাজি হলেন না। মেয়েটা বললেন, আমি আপনার একজন বট, এই রাত্রে আমি কোথায় যাব? আপনি যদি আমাকে আশ্রয় না দেন, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে কেমন করে জবাব দিবেন? মেয়েটা চিন্তা করতেছে, এটাও তো ঠিক কথা। সকালে যখন আমি খবর পাবো একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, আমার বোন ধর্ষিতা হয়েছে, এই খবর পাওয়া মাত্র আমি সহ্য করতে পারবো না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, ভিতরে আসো, তবে কোনো কথা বলবা না। ভিতরে যাওয়ার পরে রাতে ইমাম সাহেবের জন্য যে খানা প্রস্তুত করা হয়েছে, ইমাম সাহেব সেই খানাটা অর্ধেক করে, আমার প্রিয় ভাইয়েরা, মেয়েটাকে অর্ধেক খাওয়ালেন, আর ইমাম সাহেব খাইলেন অর্ধেক। খাওয়ার পরে খাটের ওপরে বিছানা করে দিলেন ইমাম সাহেবকে। ইমাম সাহেব মেয়েটাকে বললেন, বোন, তুমি খাটের ওপরে ঘুমাও, নির্ভয়ে ঘুমাও, মনে রেখো তোমার ভাই সিকিউরিটি হিসাবে সারা রাত পাহারা দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মেয়েটা সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে খাটের ওপরে ঘুমায়। ইমাম সাহেব নিচে ফ্লোরের উপরে একটা বিছানা পাতায় তিনি শুয়ে পড়েছেন, কিন্তু ঘুম আসে না। শয়তান তার মনের ভিতরে কুমন্ত্রণা দিতেছে, যাও ওঠো, তোমার রুমে এত সুন্দর যুবতী মেয়ে থাকতে কেন তুমি নিচে ঘুমাও? যাও, তুমি ভোগ করো, এটা তোমার সুযোগ। রাতে তুমি ভোগ করো, সকাল বেলা তওবা করে নিও, রাতে তুমি ভোগ করো। এইভাবে বারবার যখন কুমন্ত্রণা দিতেছে, ইমাম সাহেব চিন্তা করতেছে, এই কাজ করা যাবে না, যদি আমি এই কাজটা করি আমানতের খেয়ানত হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, মেয়েটা ঘুমায় পড়লেন। ইমাম সাহেব মোমবাতি জ্বালায় তিনি
বসে মোমবাতি জ্বালায় হাত দুইখানা মোমবাতির পাশে রেখে তিনি হাত দুইখানা আগুনের কাছে এইভাবে ধরেছেন। আর আগুনের কাছে যখন তাপ দিতেছেন আর মনকে বুঝ দিতেছে এমন অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না, এই সামান্য আগুনের যন্ত্রণা সহ্য করা যায় না, তাহলে জেনা করলে জাহান্নামের আগুন কি করে সহ্য করব। আমার প্রিয় ভাইরা, এইভাবে বারবার হাতটা আগুনের কাছে বারবার ধরতেছে। আমার প্রিয় ভাইরা, কিছুক্ষণ ধরার পরে যখন ব্যথা লাগতেছে, ছেলেটা আবার শুয়ে পড়লেন। ইমাম সাহেব আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে শয়তান আবার ওয়াসওয়াসা দিলেন, আবার তিনি উঠে পড়লেন। উঠে আবার মোমবাতি জ্বালালেন, দুই হাত কানে এইভাবে ধরলেন। হাতের তালুগুলো আস্তে আস্তে পুড়ে যায়, জ্বালা করে, ব্যথা করে। ইমাম সাহেব মনটাকে বুঝায়, খবরদার নফস গুনার কাছে আমাকে নিয়ে যাবে না, জেনার কাছে আমাকে নিয়ে যাবে না। আমি আমার আল্লাহকে ভয় করি। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি জেনা করি জাহান্নামের আগুন সইতে পারবো না। খবরদার, খবরদার, হে নফস, তুমি আমাকে জেনা করার জন্য পরামর্শ দিবা না। যতই পরামর্শ দিবা আমাকে তুমি জেনা করাইতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে তিনি সারাটা রাত মোমবাতির কাছে হাত রেখে রেখে হাতের তালুগুলো পুড়ে গেছে। সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দিলেন, ফজরের নামাজে চলে গেলেন। ফজরের নামাজে যাওয়ার পরে নামাজ পড়ে ক্লান্ত শরীর, সারাটা রাত ঘুম পড়ে নাই। নামাজ আদায় করার পরে যখন সকাল হয়ে গেল, মেয়েটাকে কিছু টাকা দিয়ে যখন মেয়েটাকে চলে যেতে বললেন, যাও বোন, তোমার গন্তব্যে তুমি বাড়িতে চলে যাও। যখন টাকা দিতে যাবে, মেয়েটা হাতের দিকে লক্ষ্য করে দেখে, দুই হাতের তালু পুড়ে গেছে। মেয়েটা জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে? গতকালকে তো এমন অবস্থা দেখি নাই, এমন অবস্থায় এখন কি করে হলো? তখন বলতেছে, বোন, তুমি আমার ঘরের ভিতরে রুমে শুয়েছিলা সারাটা রাত। শয়তান আমাকে বারবার ধোঁকা দিয়েছে, কিন্তু আমি আমার হাত দুইখানা আগুনের কাছাকাছি নিয়ে আমার নফসটাকে আমি আগুনের সম্মুখীন করে আমার নফসকে বুঝাইছি গুনার কাজ করা যাবে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এইভাবে সারাটা রাত ধরার কারণে আমার হাত পুড়ে গেছে। মেয়েটা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা জিজ্ঞাসা করতেছে, তুমি বলে হারাই গিয়েছো, কোথায় ছিলা সারাটা রাত? সত্য কথা বলো, তোমার কেউ কোনো ক্ষতি করেছে কিনা? মেয়েটা বলে, বাবা, আমার কেউ ক্ষতি করে নাই, কিন্তু আমি একজন ফেরেশতার কাছে ছিলাম। সুবহানাল্লাহ, আমি একজন আল্লাহওয়ালার কাছে ছিলাম। এমন একজন ব্যক্তির কাছে আমি সারাটা রাত ছিলাম। সে আমার পাহারাদারিত্ব করেছে, খানা খাওয়াইছে, আমার কোনো ক্ষতি হতে দেয় নাই। আসার সময় আমাকে কিছু টাকা হাদিয়া দিয়েছে, পথ খরচ বাবদ আমি সেটা খরচ করে বাড়িতে চলে এসেছি। বাবা কয়, নিয়ে চলো সেই ফেরেশতার মতো মানুষটার কাছে, যেই ব্যক্তির অন্তঃকরণে একজনের ভয়, তিনি কে? আমার প্রিয় ভাইরা, মেয়ের বাবা হলো কোটি কোটি টাকার মালিক, বড়লোক মানুষ। মেয়েটারে সাথে করে নিয়ে গাড়ি করে ইমাম সাহেবের কাছে আসলেন। আসার পরে ইমাম সাহেব ঘুমায় আছে, সারাটা রাত তিনি ঘুমায় নাই। ঘুমায় আছে, যখন ডাক দিলেন ইমাম সাহেব উঠলেন। মেয়েটার বাবা যে বললেন, হে ইমাম সাহেব, গতকাল রাতে যে মেয়েটা তোমার রুমে ছিল আমি তার বাবা এসেছি। ইমাম সাহেব ভয়ে কাঁপতেছে, কি না জানি হয়ে যায়, আমার বিরুদ্ধে কোনো মামলা করে কিনা, কি হয়ে যায়, কেন এসেছে? ইমাম সাহেব রুম খুলে যখন ঘর থেকে বাইরে হলেন, ওর পরে বাবা বলতেছে,
ইমাম সাহেব, গতকালকে আমার মেয়েকে পাহারাদারিত্ব করেছো, এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এসেছি। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, আমার মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল, কিন্তু কি নিজেকে কন্ট্রোল করেছ? এর ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। ইমাম সাহেব বললেন, বাবা আমি আল্লাহকে ভয় করি। যেদিন থেকে কোরআন পড়েছি, কোরআনের তাফসীর পড়েছি, যেদিন থেকে আমি নবীজির হাদিস পড়েছি, ওই দিন থেকে বুঝেছি যে অন্যায় কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, তাহলে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, মেয়েটার বাবা মনে মনে এতটা খুশি হয়েছে, ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব বিবাহ করেছ নাকি? বলে না। বলে, আমি এরকম দিনদার একটা ছেলে দীর্ঘদিন ধরে খুঁজতেছিলাম। আমার মেয়েটা খুবই দিনদার এবং নামাজ আদায় করে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেবের কাছে যখন বিবাহের প্রস্তাব দিলেন, ইমাম সাহেব বিবাহের প্রস্তাব মেনে নিলেন। মেনে নেওয়ার পরে ইমাম সাহেব রাজি হয়ে গেল, ইমাম সাহেবের সাথে বিবাহ দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, সামান্য গুনাহ থেকে বাঁচার কারণে, নিজেকে কন্ট্রোল রাখার কারণে সম্মান দিয়েছেন কে? রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন। রব্বুল আলামিন বললেন, যারা গুরুতর পাপ থেকে, অশ্লীল থেকে, জেনা ব্যভিচারী অন্যায় থেকে যারা নিজেকে হেফাজত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি। এমন একটা জান্নাত, যেই জান্নাত বান্দা কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই। রব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় যারা অন্তঃকরণে স্থান দিয়েছে, আল্লাহর সামনে যারা মাথা নত করেছে, আল্লাহর আনুগত্য করেছে, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ব্যক্তিদেরকে আমি দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাব, জান্নাতের দরজা থাকবে বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রক্ষক ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, জান্নাতের দরজা খুলে দাও, কারণ আমার মেহমান এসেছে, জান্নাতের দরজাগুলো খুলে দাও। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাজ নেয়ামতগুলা তাদের সামনে পেশ করবেন। আমার প্রিয় ভাইরা, সমস্ত নাজ নেয়ামত পাওয়ার পরে জান্নাতীরা শুকরিয়া আদায় করে বলবে, রব্বুল আলামিন যা কিছু ওয়াদা করেছিলেন সেটা আমরা পেয়েছি। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ওই জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে বলবে হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, আল্লাহ তুমি যেটা ওয়াদা করেছিলা, যেটা দেওয়ার কথা বলেছিলা সেটা আমরা পেয়েছি। তারা আল্লাহর প্রশংসা করে জান্নাতের নিয়ামতগুলো তারা ভক্ষণ করবে, আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহ যেটা তুমি ওয়াদা করেছিলে সেটা আমরা পেয়েছি। এখন এই জান্নাত চিরস্থায়ী এবং উত্তম, এটা পাবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর উপরে ভরসা করে, অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করে এবং ক্রোধাবিষ্ট আত্মা রাগম্বিত হলে নিজেকে কন্ট্রোল করে। আল্লাহ বলছেন আমি ওদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এরপরে আরো আল্লাহ তাআলা জান্নাতীদের বৈশিষ্ট্য আরো বর্ণনা করতেছেন। রব্বুল আলামিন বললেন والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক আরো জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে, সালাত আদায় করে একনিষ্ঠভাবে, আমি রবকে খুশি করার জন্য যারা সালাত আদায় করেছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং সলা পরামর্শ অনুযায়ী কাজ করেছে। পরামর্শ করে কাজ করা, এই কাজে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আজকে যে প্রোগ্রামটা সাজাইছেন পরামর্শ করেই করেছেন, এলাকাবাসীর সাথে কমিটির সাথে পরামর্শ করে করেছেন, বিদায় একটা সুন্দর পরিবেশ। কিন্তু যদি এককভাবে কাউকে না নিয়ে করতো ফিতনা হওয়ার সম্ভাবনা। আল্লাহ বলছেন যারা সলা পরামর্শ করে কাজ করে তাদের কর্মের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে যারা ব্যয় করে, নিজের প্রতি খরচ করার পরে আমি আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি উত্তম এবং চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার আমার খাওয়ায় কে? আল্লাহ। রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না রে ভাই, রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে চলার মতো এমন কোন জীব নাই যার রিজিক আমি আল্লাহর জিম্মাদারি দে নাই। আল্লাহ পাক বললেন বান্দারে তোমাদের যা দিয়েছি নিজের প্রয়োজন মতো খরচ করার পরে বাদবাকি তোমরা আল্লাহর ব্যাংকে জমা করো, যেই ব্যাংকে জমা করলে পরকালে কাজে লাগবে, যেই ব্যাংকে জমা করলে পরকালে কাজে লাগবে। দান সদকা এটা এমন একটা ঢাল, দান সদকা বালা মুসিবত গুলো হটায় দেয় এবং পরকালীন জিন্দেগিটাকে সুখময় করে দেয়। প্রিয় ভাইয়েরা, অর্থ সবার হয় না। আজকে আপনি জন্মুজরি খেটে 300-400 টাকা কামাই করে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না। প্রিয় ভাইরা দেখেন, হারাম পথে মানুষ ইনকাম করতেছে, পিছন দিকে তাকায় না, স্ত্রীকে খুশি রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য, পরিবারকে খুশি রাখার জন্য হারামের আশ্রয় নিতেছে। কিন্তু ওই ব্যক্তি জানে না কিয়ামতের দিন তার সন্তান যদি দিনদার না হয় তার কোনো কাজে আসবে না, স্ত্রী দিনদার না হলে কাজে লাগবে না, ভাই যদি দিনদার না হয় তার কোনো কাজে আসবে না। এজন্য দিনের সাথে সকলের সম্পর্ক। মাথার ঘাম পায়ে ফেলে যে ছেলের জন্য আপনি নামাজ পড়ার সুযোগ পান নাই, মাথার ঘাম পায়ে ফেলে যে স্ত্রীর জন্য আপনি
নিজ ইবাদত করার সুযোগ পান নাই, মাথার ঘাম পায়ে ফেলেছেন, যে ভাইয়ের জন্য আপনি কষ্ট করেছেন, ইবাদত করার সুযোগ পান নাই, কিয়ামতের দিন দিন না থাকলে, ঈমান না থাকলে ওই ভাই, ওই স্ত্রী, ওই সন্তান আপনার কোনো কাজে লাগবে না। এজন্য দ্বীনের সাথে সকলের সম্পর্ক। দ্বীন আছে যার ভিতরে, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলার কানেক্ট আছে। আর যার ভিতরে তাকওয়া আছে, মুত্তাকি যে ব্যক্তি, আল্লাহ বলছেন মুত্তাকিদের জিম্মাদার আমি আল্লাহ, আমি তাদের জিম্মাদারিত্ব নিয়েছি, তাদেরকে আমি ইস্তাহি জান্নাত দিব। এমন একটা জান্নাত সে কখনো চোখে দেখে নাই, কানে শোনে না, অন্তরেও সে অনুভব করতে পারবে না। এমন সুসজ্জিতময় জান্নাত আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। প্রিয় ভাইরা, যাদের ভিতরে ভয় আছে, আল্লাহর ভয়, এদের দুনিয়া সুদ্ধা দিলেও গুনার কাজ এরা করবে না। তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে, বনী ইসরাঈলের ভিতরে একজন আবেদ ছিল, যে অনেক বড় আল্লাহওয়ালা, তিনি ইবাদত করতেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কষ্ট হচ্ছে না আপনাদের? হেঁটে যাচ্ছেন, তো যাওয়ার সময় তিনি সুন্দরী এক পতিতাকে দেখলেন, সুন্দরী, রূপসী, আকর্ষণময় তার চেহারা, লাবণ্যময় চেহারা। দেখা মাত্রই ওই বুজুর্গ ব্যক্তি থমকে গেলেন, আবেদ থমকে গেলেন। তিনি ওই মেয়েটাকে দেখার পরে থমকে গেলেন। তিনি খোঁজ খবর নিলেন, এটাকে তাকে জানানো হলো এই মেয়েটা পতিতা আবৃত্তি করে, দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে মানুষের সাথে মেলামেশা করে। কত লাগবে বলে? 100 দিরহাম দিলে তার কাছে যাওয়া যাবে। কিন্তু আবেদ ছিল গরিব, টাকা ছিল না। অনেক পরিশ্রম করে 100 দিরহাম জোগাড় করে তিনি পরের দিন সকালবেলা যখন ওই পতিতার কাছে চলে গেলেন, পতিতার কাছে যাওয়ার পরে ওই পতিতার দরজায় যে যখন কড়া নাড়লেন, নাড়ার পরে দরজা খুলে দিলেন, দিয়ে দেখে একজন হুজুর উপস্থিত হয়েছে। বললেন, কি ব্যাপার, এখানে এসেছো কেন? বলে, তোমাকে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি, আমি 100 দিরহাম জোগাড় করে নিয়ে এসেছি। এখন তোমার নিজেকে তুমি আমার কাছে সমর্পণ করো। মহিলা ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ভিতরে যাওয়ার পরে সব কিছু প্রস্তুত। এই বুজুর্গ ব্যক্তি, আবেদ ব্যক্তি যখন মহিলার 2 রানের মাঝখানে বসলেন, হঠাৎ করে তার অন্তঃকরণের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণে এসে গেল, মালিকের কথা স্মরণ পড়ে গেল। সে চিন্তা তার ব্রেনটির ভিতরে কাজ করেছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা আমি কি করতেছি, আমার দ্বারা এই কাজটা ঠিক হচ্ছে না, আমি কি করতেছি, জবাব দিতে হবে। আল্লাহু আকবার কাবীরা বলে চিৎকার দিয়ে উঠে চলে গেলেন। একটা দৌড় দিলেন, দৌড়ে চলে গেলেন। যে তিনি তার উপাসনালয়ে যে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনার সম্মুখীন হয়েছিলাম, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মেয়েটা উঠে দাঁড়ায় চিন্তা করতেছে, একজন ব্যক্তি তার সামনে সব কিছু প্রস্তুত থাকার পরেও সে আল্লাহর ভয়তে চলে গেল। অথচ আমি দীর্ঘদিন ধরে পাপ করতেছি, একটা বারের জন্য আমি আল্লাহকে ভয় করতেছি না, আমাকেও তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মেয়েটাও চলে গেলেন। পিছে পিছে যে খোঁজ খবর নিয়ে ওই বুজুর্গর হুজরাখানার পাশে উপাসনালয়ের কাছে চলে গেলেন। একজন ব্যক্তির মাধ্যমে ভিতরে খবর পাঠালেন যে বলো অমুক এসেছে। যখন সেই ব্যক্তি যে আবেদের কাছে বললেন অমুক মহিলা এসেছে, আবেদ চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে মাটিতে লুটাই পড়লেন, দুনিয়ার থেকে বিদায় নিলেন। মেয়েটা হাওমাও করে কাঁদে, হাওমাও করে কাঁদে আর বলে, এই ব্যক্তির সাথে আমি হালাল ভাবে বিবাহ করে জীবন যাপন করতে চেয়েছিলাম, আল্লাহর ইবাদত করে আবেদ হতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আমার হলো না। তার পরিবার পরিজন কে আছে, তার নিকটতম আত্মীয় কে আছে, খবর পাইলেন তার একজন ভাই জীবিত আছে, গরিব অসহায়, তার সাথে বিবাহ করলেন, বাচ্চা হইল কয়েকটা। বনী ইসরাঈলের ভিতরে বড় বড় আলেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন বললেন, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে নষ্ট করেছো, হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ রব্বুল আলামিন তওবা করে ফিরে আসো, জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার প্রিয় ভাইয়ের জন্য যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, নিজেকে হেফাজত করবে, নেফাকি থেকে হেফাজত করবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের জন্য রেখে দিয়েছি আমি জান্নাত। তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত, চিরস্থায়ী এবং উত্তম। যারা নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সুলা পরামর্শ অনুযায়ী কাজ করে, ভুল করে না, এবং যারা নিজেরা আল্লাহ যে রিজিক দিয়েছে, প্রদত্ত রিজিক নিজে খায়, সংসারে ব্যয় করে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে। প্রিয় ভাইরা, দুনিয়া আছে, টাকা আছে যতক্ষণ, বন্ধু পাবেন ততক্ষণ, ঠিক না? টাকা নাই, বন্ধু নাই। টাকার সাথে সব কিছু সম্পর্ক। দুনিয়াওয়ালাদের কাছে, জি, দুনিয়াওয়ালাদের কাছে টাকাওয়ালারাই প্রিয়, আর আল্লাহর কাছে তাকওয়াবানরাই সবচেয়ে প্রিয়, ঠিক না? প্রিয় ভাইরা, যাও, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ, কষ্ট হচ্ছে, হ্যাঁ, যাক, আর অল্প কিছু সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর কাছে তাকওয়াবানরাই প্রিয়। দুনিয়াতে দেখবেন টাকা আছে যার, চেয়ারটা তার, টাকা পয়সা নাই, কোনো চেয়ার নাই, সম্মান নাই, চিনি না কেউ। কিন্তু আল্লাহ পাক বলছেন, নবীজি বলছেন যে আল্লাহর কাছে তাকওয়া বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যাদের তাকওয়া আছে, ভয় আছে। আপনি আবেদ হতে চান, আপনি আল্লাহওয়ালা হতে চান, ইসলাম শরিয়ার বিধানগুলো মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত আপনাকে করবেন, দুনিয়া এবং আখিরাতে আপনার মর্যাদা বাড়াই দিবেন, গোটা দুনিয়াতে আপনার সম্মান ছড়াই দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বিগত 17টা বছর হক্কানি ওলামাদের আত্মসম্মান নষ্ট করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। পেরেছিল? পারে নাই। কেন পারে নাই? কারণ সম্মানের রশি একজনের কাছে, তিনি কে? ওমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যখন ইচ্ছা তার থেকে আমি সম্মানের চেয়ার কেড়ে নেই। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানের মালিক আল্লাহ, আসুন সেই মালিকের সামনে সেজদা দিই, মালিকের আনুগত্য করি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার সামনে সেজদা দেয় আমি তার জিম্মাদার হয়ে যাই। আর আল্লাহ যদি কারোর জিম্মাদার হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? কিয়ামতের দিন জান্নাতীরা এবং জাহান্নামীরা থাকবে একেবারে কাছাকাছি। তো ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, কিসে তোমাদেরকে সাকারে নিক্ষেপ করেছে? কিসে নিক্ষেপ করেছে? তোমাদেরকে কিসে জাহান্নামে ফালালো? তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজের কথা বললে বলতাম সময় নেই, ব্যস্ত আছি, এই সেই নানান কথা বলে কাটাই দিয়েছি। তারপর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের পাশে ছিলাম না, দান সদকা করতাম না, অন্যের হক নষ্ট করেছি, ভাই ভাইয়ের হক নষ্ট করেছি, বোন বোনের হক নষ্ট করেছি, এইভাবে একে অপরের হক নষ্ট করেছি। এতিম মিসকিন অসহায়ের সম্পদগুলো মেরে খেয়েছিলাম, তাদের পাশে যাইনি, তাদের সুবিধা দেখি নাই, তাদের খেদমত করিনি, তাদের যে হক আমাদের ভিতরে ছিল সেটা আমরা দিই নাই। এরপরে বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন,
এরপরে তারা বলবে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি। এক জায়গায় যখন গীবত, শিকায়েত, পর নিন্দা, মিথ্যা কথা, গালিগালাজ, অশ্লীল বাক্য যখন হতো, আমরা বসে বসে মজা নিয়েছি। চার দোকানে বসে সমালোচনা করেছিলাম, সমালোচনাকারীদের সাথে আড্ডা দিয়েছি। এই কারণে আজকে জাহান্নামে এসেছি। আজকে দেখবেন এক একটা চার দোকান এক একটা পার্লামেন্ট, ঠিক না? এক একটা চায়ের দোকান এক একটা পার্লামেন্ট। সেখানে বসলে আল্লাহর হস্তে সব কিছু হয়। একেবারে মসজিদের ইমাম থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা পর্যন্ত গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, তাই না? এক হাতে চা, এক হাতে বিড়ি, মাথায় দুই এক সময় টুপিও থাকে। ওই যে গত বছরের আগের বছর ইন্ডিয়া গেলাম, তো ইন্ডিয়া যাওয়ার পরে আমি দক্ষিণ 24 পরগনায় তো এক দোকানে চা খাইতে ঢুকলাম। দেখি এক মুরব্বী চাচা, মাথায় টুপি আছে। এখন উনিও চা খাচ্ছে। এই যে মেটে, ওই যে ছোট্ট ছোট্ট কাপ আছে না, মেটে কাপে চা দেয় ওদের, দুধ চা, খুবই ভালো, সুস্বাদু। তো যাই হোক, আমিও গেলাম, যে আমিও নিলাম। এমন চাচা দেখি চা খায়, মাথায় টুপি আছে, সামনে আবার টিভি চলতেছে, হ্যাঁ, সিনেমা হচ্ছে, ছবি হচ্ছে, দেখতেছি কি মজা করে। তো আমি মনে মনে ভাবতেছে, হারে, চাও মজা, সিনেমাও মজা, সবই মজা, আবার বিড়িও আছে, এও মজা। এক বিড়িখোরকে বললাম, ভাই বিড়ি যে টানেন এর ফায়দা কি? ভাই হুজুর, এর ফায়দা হচ্ছে এই শীতের দিনে কাজ করতে করতে আলির মাথায় বসে একটা বিড়ি টানলে যে কি মজা লাগে, তাই আপনি বুঝবেন না। আমি বুঝবো কি করে, আমি তো সেটা খাই নাই, আমি বুঝবো কি করে? ভাই এর মজা, এর ফায়দা হচ্ছে ওখানে। আমি বললাম, এই ফায়দা বুঝবা সেদিন যেদিন এর শোধ আল্লাহ তাআলা এর মানে কৃতকর্মের ফল আল্লাহ যেদিন দিবে, সেদিন আরো কত স্বাদ সেই দিন বুঝবা। বিড়ি টেনে যে ফু মারো, ওই দিন জাহান্নামের আগুনের ধোয়ার ফু ঠিকই ফেরেশতারা মারবে, ঠিক কিনা বলেন? তো দেখি মুরব্বী এইভাবে করতেছে। আমি আস্তে করে পাশে যেয়ে বসে বললাম, চাচা নামাজ পড়েন বুঝি? কহা পড়ি তো। আমি বললাম, এই যে টিভি চলতেছে, সিনেমা হচ্ছে, আপনি এই যে বসে আছেন, কোনো কথাই বললো না আমার সাথে। সেই ওই কথা বলেছে আর কোনো কথাই বলে নাই, জবান বন্ধ তো বন্ধই। আমি চিন্তা করলাম এটা বাইরের রাষ্ট্র, যা হোক চলে আসলাম। প্রিয় ভাইরা, এরকম সমাজে দেখবেন থাকে। ওটা তো ভারতের কথা বললাম, আমাদের দেশেও আছে। আপনি কাল সকালবেলা কলারোয়ার বাজারে মাথার তো মাথায় যান, আপনি বহুত পাবেন। তাদের চিন্তা নাই, তারা মনে করছে যে নামাজ পড়ে এসেছি মানেই জান্নাতের চাবি নিয়ে এসেছি, চিন্তা নাই। কিন্তু যেই নামাজ আপনাকে সিনেমা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ অশ্লীল বাক্যওয়ালা চায়ের দোকান থেকে ফিরাইতে পারে না, ওই নামাজ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আমার প্রিয় ভাইয়ের, এরপরে তারা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এরপরে তারা বলবে, আমরা ওই আখিরাতকে অস্বীকার করেছিলাম, দুনিয়ার মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে ওই আখিরাতকে অস্বীকার করেছিলাম, পরকালের কথা আমরা মনেই করতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এরপরে বলবে, হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলো আমরা করে গিয়েছিলাম, যার কারণে আজকে আমাদের জাহান্নামী হতে হয়েছে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদেরকে সতর্ক হতে হবে। যেই কাজ করলে মালিক অখুশি হয়ে যায়, ওই কাজ করা যাবে? যদি বলেন যাবে, যাবে না। খুশি করতে হবে আল্লাহকে, আমার মালিক যাতে খুশি হয় সেই কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? এজন্য আজকে নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সবচাইতে বেশি খুশি হয় যে সিজদায় চলে যায়। আপনি অপরাধ করে একজন মানুষের কাছে যখন নত হবেন, পাও জড়াই ধরবেন, দেখবেন দিলটা নরম হয়ে যায়। সবার হয় না, যারা পাষাণ তাদের হয় না। ওসমান হাদিকে যারা মেরেছে, এই ধরনের নরপিশাচদের মনে কখনো নরম হয় না, এদের নরম হয় না। ভারতে বসে বসে মেসেজ দিচ্ছে আর বলছে, আমি শান্তিতে আছি, সুখে আছি, সারা জীবন শান্তিতে থাকবো।
কিন্তু তুমি জানো না হারামজাদা যে তুমি কতদিন সুখে থাকবা। আজ হোক কাল হোক একজনের ডাকে সাড়া দেওয়া লাগবে, তিনি কে? দুনিয়ার বাংলাদেশের প্রশাসন আইনের চক্ষু ফাঁকি দিয়ে ভারতে পালাবা, কিন্তু আল্লাহ তাআলার প্রশাসন থেকে পালায়ে ভেগে যাওয়া যাবে? যাবে না, যে কোনো সময় ধরবে। আর এমন ধরবে একেবারেই শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, যাদের ভিতরে শিক্ষিত হলেই মানুষ হয় না, মনে রাখবেন শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। একজনের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে সে মানুষ নয়। নবীজি বলছেন সাকুনু ফিল আখিরা হাযাল উম্মা কওমাল হামা আজরা মিসলা আজরালাহুম। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, যেই জামানা শেষ জামানা, এমন একটা সম্প্রদায় আসবে যাদের কর্মকাণ্ড, নীতি নৈতিকতা সব কিছু হবে জাহিলি যুগের মতো। জাহিলি যুগ ছাড়াই যাবে। এমন একটা যুগ ছিল যে যুগে মা সন্তানের সাথে জেনা করেছে, বাবা সন্তানকে হত্যা করেছে। ঠিক সেরকম একটা জামানায় আমরা পড়েছি। মানুষের কোনো নিরাপত্তা নেই, ঠিক কিনা বলেন? যেখানে সেখানে মার্ডার, খুন এগুলো হচ্ছে। মানুষ এই নেশায় মেতেছে, ক্ষমতার মোহে, দুনিয়ার মোহে, অর্থের মোহে মানুষ অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন এগুলো সব ভোগ বিলাস। এটার মোহে পড়ে তোমরা তোমার মালিককে ভুলে যেও না। মনে রাখবা আমি সব দেখি। আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা বলেন? দেখেন, এজন্য ধরা দিতে হবে। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা ঘুষ খায় না। এরা ঘুষ খায়? ঘুষ খায় না। ওরা সব লিপিবদ্ধ করতেছে, একদিন ওপেন করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, ক্বালা মা লি হাযাল কিতাব লা ইগাদির সগীরাতান ওয়ালা কাবীরা। কিয়ামতের দিন যখন ওই কিতাবটা আপনার সামনে পেশ করবে, তখন বলবেন, দেখবেন আর বলবেন যে এটা কেমন কিতাব, যার ভিতরে ছোট্টতম কোনো গুনাহও বাদ যায় নাই, আবার জাররা পরিমাণ কোনো সওয়াবের কাজও বাদ যায় নাই। ই আবার কেমন কিতাব? লা ইগাদির সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট বড় কিচ্ছু বাদ যায় নাই। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা আসিবা। আল্লাহ বলছেন পড়ো এই কিতাব, আজকে তোমার হিসাব তুমি নিজেই যথেষ্ট করার জন্য বুঝতে পারবে সব এর ভিতরে আছে। আমার প্রিয় ভাইরা, সুতরাং আসুন হিসাবের কথা চিন্তা করি, মালিকের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করি, তাহলেই আমাদের সব কিছু বুঝে আসবে। নবীজি বলছেন ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর। আমাদের প্রত্যেকটা মানুষ নিজেকে কবরবাসী মনে করা। যাই হোক প্রিয় ভাইরা, 11টা 14-15 বেজে গেছে, বেশি সময় কথা বলা যাবে না, প্রচন্ড ঠান্ডা। কষ্ট হচ্ছে আপনাদের, ঠিক না প্রিয় ভাইরা? কষ্ট হচ্ছে না? চলবে? চলবে তো? এই যে ভাইয়ের কষ্ট হচ্ছে বলতেছে, তাই দেখছেন? আল্লাহু আকবার। আর অল্প কিছু সময় কথা বলি নাকি? কথা বলি। প্রিয় ভাইরা, আসুন এখন এমত অবস্থায় আমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে, এই জামানার মানুষ হাতে আগুন রাখতে পারবে, ঈমান রাখা খুবই কঠিন। চতুর্দিকে গুনায় জর্জরিত, বিশেষ করে নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা, ঠিক না? নারী ফিতনা বড় ফিতনা। আমার মা বোনেরা এসেছেন, তাদের সম্পর্কে ছোট্ট একটা ওয়াজ দিয়ে যাই, বলবো? আমার মা বোনরা যেহেতু এসেছেন, বর্তমান সময় নারী ফিতনা হচ্ছে বড় ফিতনা। মেয়েদের কাছে, নারীর কাছে পুরুষ দুর্বল, ঠিক না? একজন পুরুষ দেখবেন যত বড় বাহাদুরি হোক না কেন, বাড়িতে গেলে দুর্বল। স্ত্রীর সামনে বাহাদুরি দেখাইতে পারে না, মানে বাড়িতে ঝগড়া করে এসে মাঠে ময়দানে গরম হয়ে যায়, আছে না? কিন্তু আসলে ওখানে দুর্বল। যা করুক না কেন বেচারা ওখানে দুর্বল। প্রিয় ভাইরা, এই বর্তমান সময়ে নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নারীরা হচ্ছে শয়তানের জাল। আশাবু শুবাতু মিনাল জুনুন ওয়ান নিসাই ওয়া হিবালাতুশ শাইতান। নারী হচ্ছে শয়তানের জাল। আবার তারা রাগ করে কি জানি না, না আসলে বিষয়টা ওরকম না, মানে শয়তান মহিলাদের দিয়ে জাল ফেলায়। একটা ছেলে যুবক হেঁটে যাচ্ছে, একটা মেয়েও যাচ্ছে, এখন শয়তান ওই মেয়েটা ওই যুবকের ভিতরে কুমন্ত্রণা দিয়ে বলতেছে যে একটু তাকা না, কি জিনিস সামনে দিয়ে যাচ্ছে, একটা বার হলেও দেখ। এই যে জাল ফেলতেছে, এই জন্য নবীজি বলেছেন যে মেয়েরা হচ্ছে শয়তানের জাল। শয়তান মেয়েদের মাধ্যমে যুবকদের সামনে জাল ফেলে।
জাল ফেলে, যেমন জাল ফেলে মাছ ধরেন, যুবকদের মন আকৃষ্ট করে যৌবনের নেশায় পড়ে গুনায় লিপ্ত হয়ে যায়, সুতরাং তারা ঈমান হারা হয়ে যায়। তো এই নারীরা, বর্তমান জমানার নারীরা হচ্ছে অধিকাংশ নানি পর্দা করে। কি পর্দা? নানি পর্দা। কি পর্দা? নানি পর্দা। কষ্ট হবে না তো? নানি পর্দা হচ্ছে, আমি একটু বলি, বুঝায় বললে খুশি হবেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই উদাহরণটা পেশ করেছেন। নানি পর্দা হলো, এক নানি তার নাতিকে নিয়ে গোসল করতে গেছে পুকুরে। এখন গোসল করতে গেলে নানি নাতিরে বলতেছে, নাতি আমি এই গোসল করতে নামলাম পুকুরে, তুমি পাহারা দিবা। কি বললো? পাহারা দিবা, সিকিউরিটি দিবা। এখন নাতি বলতে আচ্ছা ঠিক আছে। তো নাতি উপরে আছে, নানি ওই পুকুরে নেমে, রাস্তার ধারে পুকুর, তো পুকুরে নেমে কাপড় চোপড় সরাই বেশ সাবান ঘষতেছে, গোসল করতেছে রিল্যাক্সে। উপরে নাতি আছে, পাহারা দিচ্ছে, কোনো সমস্যা নেই। তো এখন কিছুক্ষণ বলতেছে লোক আসলি কবি। কি আসলি কবি? লোক আসলি কবি। কিছুক্ষণ পরে নাতি তাকায় দেখে ওই পাড়া সবদুল আসতেছে, মাঠের থেকে কাজ করে কোদাল ঘাড়ে করে নিয়ে আসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, নাতি বলতেছে, নানি গো নানি, লোক আসতেছে, বলো। লোক আসতেছে, কিন্তু নানি তাড়াতাড়ি কাপড় চোপড় গায়ে দিয়ে তাকাই দেখি কি আসতেছে, দেখে ওই পাড়া সবদুল আসতেছে। নানি তখন বলতেছে, নাতি রে, ও সবদুল ওই পাড়ায় বাড়ি, ও আমার দাদি কয়ে যাকে, ও যাই যাক, কোনো সমস্যা নেই, তুই লোক আসলি কবি। ওই ও যাই যাক, ও যা দেখে দেখুক, সমস্যা না, লোক আসলে কবি, ও সমস্যা না, ও আমার দাদি কয়ে ডাকে, ও পরিচিত মানুষ, ও দেখে দেখুক, অসুবিধা নেই। নাতি বলতেছে আচ্ছা ঠিক আছে। নানি আবার কাপড় চোপড় সরাই যখন সাবান ঘষতেছে, কিছুক্ষণ পরে তাকায় দেখে ফেরিওয়ালা আসতেছে। ফেরিওয়ালা চিনেন তো? ওই যে ফেরিওয়ালা, চুলওয়ালা, কি দুলওয়ালা, মানে চুরিওয়ালা ফেরিওয়ালা আছে না, এই যে গ্রামে গ্রামে আসে, এই ফেরিওয়ালা আসতেছে। এখন নাতি বলে, নানি গো নানি, লোক আসতেছে। কিন্তু নানি এবার আস্তে করে কাপড় মুড়ি দিয়ে দেখে কি আসতেছে, কি আসতেছে, তাকাই দেখে ফেরিওয়ালা। নানি তখন বলতেছে, সমস্যা না, পেরাই আমাদের বাড়ি আসে, ওর কাছ থেকে মাল কিনি, আমার চাচি কয়ে ডাকে, ও যাচ্ছে যা, কোনো সমস্যা নেই, ও দেখে দেখুক, তুই লোক আসলি কবি, ও যায় যাক, অসুবিধা নেই, ও আমার চাচি কয়ে ডাকে, এরাই তো আমাদের বাড়ি আসে। এখন আবার কাপড় চোপড় সরে বেশ কায়দা করে সাবান ঘষতেছে। কিছুক্ষণ পরে নাতি তাকাই দেখে যে ঘোষ আসতেছে। ঘোষ, ঘোষ বুঝেন তো? এলাকার থেকে যারা দুধ কেনে, ঘোষ বলে তো আপনাদের নাকি? হ্যাঁ, ঘোষ আসতেছে। এখন নাতি বলতেছে, নানি গো নানি, লোক আসতেছে। কিন্তু এবার নানি আবার কাপড় চোপড় মুড়ি দিয়ে গায়ে দিয়ে তাকাই দেখতেছে, কিরা দেখে ঘোষ আসতেছে। নাতি বলতেছে, আহাম্মো, ও যে ঘোষ প্রতিদিন বিকালে আমাদের বাড়ির থেকে দুধ নিয়ে যায়, চিনো না? হ্যাঁ, ও আমার মানে দাদি কয়ে ডাকে, সমস্যা নাই, আরে ও যায় যাক, দেখে দেখুক, এই লোক আসলি কবি। এখন নাতি চিন্তা করতেছে, এতগুলো লোক গেল, একটাও লোক না, লোকটা কিরা? ও পুরুষ লোক মনে হয়, লোক না, তাহলে মেয়ে লোকই লোক হবে। আচ্ছা যাক, পুরুষ মানুষ যে করা যায় যাক, কিচ্ছু কব না, মেয়ে লোক আসলি কব। আর পুরুষ লোক যেহেতু লোক না, তাহলে মনে হয় মেয়ে লোকই লোক, মেয়ে লোক আসলি কব। আমার প্রিয় ভাইয়েরা, এখন নাতি তাকাই দেখি কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব আসতেছে। নাতি চিন্তা করতেছে, এবার যদি বলি নানি গো নানি, লোক আসতেছে, আর তাকাই যদি দেখে ইমাম সাহেব যদি নাকি বলে বসে যে ওটা তো আমাদের হুজুর, ও আমাদের হুজুর, আমাদের মসজিদের হুজুর, ও সমস্যা না, ও যায় যাক, এই কথা আবার না জানি বলে বসে, যায় যাক যাক, ও আমি কিচ্ছু কব না, মহিলারা আসলে কব, পুরুষ লোক একটাও কব না। ইমাম সাহেব আস্তে আস্তে কানায় আসলেন। কাছাকাছি আসার পরে তাকাই দেখে একজন মহিলা কাপড় চোপড় গায়ে নাই, গোসল করতেছে। একটা নজর কোন রকম তাকাইছে, চক্ষুটাকে নিম্নগামী করে গলা শব্দ করে আওয়াজ করলেন, সিগন্যাল দিলেন, জোরে জোরে একটা সালামও দিলেন। এরপরে নানি তাড়াতাড়ি তাকাই দেখে ইমাম সাহেব কাপড় চোপড় যা ছিল একেবারে সব মাথার ওপরে দিয়েছে, ওপরে ফিটফাট, তলে সদর ঘাট, ও তলে যা ছিল একেবারে মুড়ি দিয়ে এবার আস্তে করে
চুপচাপ আছে, মনে মনে তো রাগ খুব। ইমাম সাহেব যখন ভাড়ায় চলে গেছে, আস্তে উপরে উঠেছে, উঠে নাতির 2 গালে 2 চোয়ার বসাই দিয়েছে, দিয়ে বলতেছে, আহমদ তোরে বললাম লোক আসলি কবি, এই ইমাম সাহেব গেল তা তুই বললি না কেন রে? হ্যাঁ, এই ইমাম সাহেব আমার দেখিনি তো, সব বোনাস করি যে মান সম্মান সব গেছে। হ্যাঁ, ইমাম সাহেব গেল তা তুই কেন বললি না? নাতি তখন বলতেছে, নানি গো নানি, ওই পাড়ার শব্দ তোমার কাছে লোক না, চুরিওয়ালা, ফিতেওয়ালা, দুলওয়ালা, ফেরিওয়ালা তোমার কাছে লোক না, দুধওয়ালা, ঘোষ তোমার কাছে লোক না, এই ইমাম সাহেব যে লোক সেটা আমি বুঝবো কেমন করে? সেটা আমি বুঝবো কেমন করে? বর্তমান জামানার নারীদের অবস্থা হলো সেরকম। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ বাজার ঘাটে চলে, তাদের দেখলে পর্দা করে না, কিন্তু ইমাম সাহেব আলেম ওলামা দেখলেই মাথায় কাপড় দেয়, আছে না নাই? দেখবেন হুজুরগা দেখলেই মাথায় কাপড় দেয়। শুধু পর্দা শুধু হুজুরগা সামনে করলেই হবে না, গায়রে মারহাম পুরুষ যারা আছে তাদের সামনে পর্দা করা ফরজ না নফল? নফল রোজা, নফল নামাজ যত আছে পড়বে, মানবে, কিন্তু ফরজ পর্দা মানবে না। সব জায়গায় দেখবেন বাড়িতে যখন থাকে স্বামীর সামনে সাজগোজ করে বেড়ায় না, স্বামীকে খুশি করতে চায় না, কিন্তু বাইরে যখন বেরিয়ে যায় একেবারে যা কিছু আছে মেয়েকে সুন্দর করে পারফিউম মেখে রাস্তা দিয়ে হেঁটে যায়। একজন পুরুষ কতক্ষণ তাকাবে না, তাকাইয়েই ছাড়বে। আরে বাবারে কত সাজগোজ, কিন্তু যখন স্বামীর কাছে আসে তখন এত সমস্যা, মানে চেহারার দিকে তাকাতেই মন চায় না, ঠিক কিনা বলেন? এই কারণেই বর্তমান সমাজে পরকীয়া বেড়েছে, আর অধিকাংশ সংসারে অশান্তি আছে না নাই? অনেকের আছে ঘরের বউ ভাল লাগে না, আরেকজনের দেখতে ভালো লাগে। এর কারণ হচ্ছে ঘরের বউ তাকে ঠিক মতো আনন্দ দিতে পারে না, তার চক্ষু শীতল করতে পারে না, এই জন্য এই পুরুষটা বাইরে যেতে বাধ্য হয়ে যায়। একজন পুরুষকে ভালো করতে পারে একজন নারী। এজন্য নবীজি বলছেন, তোমরা তাহাজ্জুদ গুজারি দিনদারিনী স্ত্রী চাও আল্লাহর কাছে, এবং শুকুর গুজারকারী জিহবা, জিকিরকারী জিহবা তোমরা আল্লাহর কাছে চাও, এবং শুকুর গুজারকারী কলব, জিকির করনেওয়ালা কলব, আর শুকুর গুজারকারী জিহবা তোমরা আল্লাহর কাছে চাও, আর দিনদার স্ত্রী তোমরা আল্লাহর কাছে চাও। আমার প্রিয় ভাইয়ের, একজন নারী 4টা কাজ যদি করে, জান্নাতের যে কোনো 8টি দরজা কোনো পুরুষের জন্য খোলা হবে, সব এরকম বলা হয় নাই, কিন্তু একজন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলবে যদি 4টা কাজ করে। 1 নম্বর হচ্ছে রমজানে রোজা রাখা, 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে রমজানে রোজা রাখা, 3 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা, 4 নম্বর হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা, পর্দায় থাকা। এই 4টা কাজ যদি কোনো নারী করে, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা ইচ্ছা খুশি জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? বর্তমান সমাজের নারীরা অজনসিহত শোনে ঠিকই, পুরুষের চাইতে নারী হয় বেশি, ওই ওয়াজ শুনবে ওই পর্যন্ত শেষ, বাড়ি পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক না ঠিক? যেন আমার মা বোনেরা যারা এসেছেন তাদেরকে অনুরোধ করে বলি যে আপনারা হচ্ছেন আল্লাহ তাআলার কাছে ইসলাম সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দিয়েছেন, আপনাদের সম্মান অনেক বেশি। এজন্য আসুন দ্বীনের পথে দাখিল হয়ে যায়, আসুন আল্লাহর আনুগত্য করি, ইসলাম শরিয়া অনুযায়ী জীবন যাপন করি। যার তার কথায় মন নরম করা যাবে না, যে কেউ ডাক দিলে যাওয়া যাবে না। বর্তমান সমাজ এমন হয়ে গেছে, ছেলে কোথায় থাকে মেয়ে কোথায় থাকে এই খোঁজ খবর আমরা নিই না। প্রায় দেখা যায় যে একটা হিন্দু ছেলের সাথে একজন মুসলমান মেয়ে চলে যাচ্ছে, আছে না নাই? প্রেমের ফাঁদে ফেলিয়ে চলে যাচ্ছে। অত প্রেম প্রীতি লাগে কেন? তো প্রেম প্রীতি কেন? খবরদার এই কাজগুলো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক বলি আমিন।